কাদের কাকা কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকায় গেল পালাইয়া হাসিনাই হাসিনা গেছে না হাসিনায় পালাইছে দেশটা ছাড়িয়া কোথায় আওয়ামী লীগ কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকায় গেল পালাইয়া স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া দীর্ঘ 17 বছর কয় বছর 17টা বছর আমরা আলেম সমাজ মার খেয়েছি জেলখানায় গিয়েছি কারাগারে গিয়েছি আয়না ঘরে গিয়েছি রিমান্ড খেয়েছি ঠিক কিনা মুসলমান এই বাংলার জমিনে কোরআন ছিল আয়না ঘরে কথা কয় না আলেম ওলামা ছিল আয়না ঘরে আল্লাহর রাসূলের হাদিস ছিল আয়না ঘরে নেতা পাতি নেতা সবাই ছিল আয়না ঘরে একমাত্র ছিল এই জুলুম অত্যাচারী হাসিনার লোকজন ছিল খোলা ময়দানে ঠিক কিনা আর কোরআনের কথা বলতে গেলে মুখ গিরহবন্দি করে দিত এই বেডি এত ফালাসকা এই খালি বারে বারে কস খেলা হবে খেলা হবে মাডেন খেলতে নামছি তবু তো পাই না রে গেলি কই তোরা কথা কয় না এই যে প্রায় 3 মাসের মতো অতিবাহিত হইছে আমার যে চাচা ওবায়দুল কাদের এই কাকুর দেহ পাইছেন দরবেশও ধরা খাইয়া গেছে গা দাড়ি মোছ কামাইয়া হাজী সেলিমও রিমান্ডে ডিম খাইতেছে কিন্তু আমার চাচারে আর পাওয়া গেল না দেখছেন চাচাই কই গেছে তার কোনো খোঁজ নাই খোঁজ নাই খোঁজ নাই আর আমার এক বড় ভাই ছিল শামীম ওসমান বোরকা পরা শামীম এই শামীম ওসমান বলছে খেলা হবে পালাবো না পালাবো না এই শামীম ওসমান কোন দিক দিয়া কই পালাইছে এইটা আওয়ামী লীগের লোকেও জানে না কথা কয় না বিএনপির লোকেও জানে না জানেনি কথা কয় না আওয়াজ দিয়ে জানে না তাইলে কেমনে গেল নাকি এখন তোরই ওবায়দুল কাদিরের ঘেরান আসে না কিন্তু এই যে বর্তমান সরকার যারা ক্ষমতায় আছে ডক্টর ইউনূস তাকে আমরা বলতে চাই আপনি বলেছিলেন এই দেশে যখন আমরা কোনো জিনিস করতে না পারবো তোমরা আমাদের সাথে সহযোগিতা করবা ঠিক কিনা এখন এই ডক্টর ইউনূস এক লোককে 2 জন লোককে তার সঙ্গের সাথী বানাইছে পরমেশ্বর এরা কারা মুস্তাফিজুর রহমান ফারুকী এই নাস্তিক যখন আমরা ওই শাপলা চত্বরে গিয়েছিলাম হাজার হাজার ভাইদের লাশের উপর দিয়ে আমি হাসান জামিল শরীয়তপুরি পালায়ে গেছি সকালবেলা দেখি একটা লাশও নাই এরা কোথায় গেল এরা কি হেঁটে হেঁটে জীবিত হয়ে বাসায় চলে গেছে তাহলে এরা কোথায় গেল এরা নিশ্চয়ই গুম হয়েছে এদের লাশকে গুম করা হয়েছে এদের লাশকে ওই ডাস্টবিনে ফালানো হয়েছে এদেরকে শেখ হাসিনা চাবাইয়া চাবাইয়া খাইছে ওবায়দুল কাদের খাইছে আওয়ামী লীগের নেতারা খাইছে নাইলে আমার ভাইরা কোথায় গেল এই লাশ গেল কোথায় আমি আজও তোমায় শাপলা চত্বর গেলে জুতা পায়ে রাখি না কেন এখানে আমার ভাই লাশ এখানে আমার ভাই রক্ত এই জমিনে ছড়িয়ে ছিটিয়ে আছে আমি এই লাশের উপর দিয়া কিভাবে যাব শাপলা চত্বর হাহাকার করে রয়েছে আর আমরা যারা হেফাজতে ইসলামের লোকগুলো আছি আল্লামা মামুনুল হক সাহেব আছেন এরা তাকিয়ে রয়েছে কোন সময় এই ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশ থেকে যাবে জীবনভর আমাদেরকে বলছেন মিয়া তালেবান তালেবান পাকিস্তানের উত্তরসূরি আমরা নাকি পাকিস্তানের প্রোডাক্টস এই আমরা যদি পাকিস্তানের প্রোডাক্টস হই তুমি তো দিল্লির প্রোডাক্টস হ্যাঁ আগে স্লোগান দিতাও
যাদের মামার বাড়ি পাকিস্তান তারা তাড়াতাড়ি চলে যাও। আমরা বলছি যাদের স্বামীর বাড়ি দিল্লি চলে যাও তাড়াতাড়ি। স্বামীর বাড়ি গেছে কিন্তু ফোনে আলাপ করে, স্বামীর লগে সরাসরি কথা কয় না, কথা কয় না। তারপরে স্বামী ও তারে ভালো করিয়া ধরতে পারে, লাড়তে পারে, এরকম কোনো খবরও আসে না, নেয়ও না। যেটা বাউখা হয়ে যায়, বাউখা বোঝেন? মিয়া তরকারি যেটা আজকে দুপুরে রাঁধছেন সকালবেলা ওইটা আমাকে এলাকায় কয় বাউখা, ওইটা কেউ খায় না। হ্যাঁ, এখন আবার ওই যে টেম্পো আছে না, টেম্পো, ওই টেম্পো আবার পাশ করছে, ওই টেম্পোর লগে আবার কুলাকুলি করবে, মুসাফা করবে। এই মুস্তাফিজ ফারুকী হেফাজতে ইসলামের মানুষগুলোকে আমাদেরকে যখন মেরেছিলেন তখন সে বলছিলেন কি জানেন, এখান থেকে ময়লা পরিষ্কার করা হয়েছে, নাউজুবিল্লাহ। এই ফেসিস হাসিনার সে একজন কুলাঙ্গার একজন সন্তান ছিল। সেই কুলাঙ্গার আজকে ডক্টর ইউনূসের সহযোগিতা হয়েছে। এইরকম কুলাঙ্গারকে আমরা ডক্টর ইউনূসের সাথে দেখতে চাই, দেখতে চাই, হাসিনার দালাল দেখতে চাই। এই ফারুকী কি বলছে জানেন, ছেলে ছেলেকে বিবাহ করতে পারবে, নাউজুবিল্লাহ। এই আইন তারা কয়েকদিন আগে ফেসিস হাসিনা থাকতে তারা চালু করতে চাইছিল। এরে আমরা এই দেশের উপদেষ্টা দেখতে চাই না। এখন আসেন, আফরিন শুভ নামে একটা গায়ক নায়ক, ওই নায়কটা শেখ মুজিবুর রহমানের নামে একটা সিনেমা করার কারণে হাসিনা পালানোর পরে তার ফ্ল্যাট দেওয়া হয়েছিল, বাড়ি দেওয়া হয়েছিল, ওই বাড়ি ঘর ছাইরা দিতে হয়েছে। আর এই যে ফারুক, এই লোকটার বউ ওই সিনেমাতে অভিনয় করেছে। একজন হাসিনার পক্ষে সিনেমা করে বাড়ি গাড়ি হারাইলো, আরেকজন হাসিনার ছবিতে, হাসিনার বাবার ছবিতে অভিনয় করে সে এই দেশের পদমর্যাদা পাবে। এটা আমরা দেখতে, মুসলমানের দেশ, এই মুসলমানের দেশে কোনো নাস্তিক, কোনো মুত্তাক এই বাংলার জমিনে ঠাঁই পাবে? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষ যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, নয়তো কিন্তু এ দেশ থেকে বিতাড়িত হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, জোর হলো না, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে আছেন তো